যদি বলেন যে কোরআনের পক্ষে আসলে তো হুজুর ওই দলের সদস্যপদ আমার থাকবো না, কারণ আমার দল তো আর কোরআন চায় না। এখন আমি যদি কোরআনের পক্ষে চলে আসি তাহলে তো ইউনিয়ন সভাপতি আমি, আমার পদটা থাকবো না। আমি তো অমুক দলে আছি। তো তোমার কাছে দুনিয়ার দলের দাম যদি বেশি হয়, আখেরাতে তুমি অন্ধ হওয়া লাগবে। আর আখেরাতে অন্ধ হতে চাও না ভাই, তাহলে দলের মাথায় লাথি মেরে ফেলে দাও, ওই দলকে তালাক দিয়ে দাও। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন হাসরের দিন কিছু মানুষের বিরুদ্ধে আমার রাসূল আমার কাছে মামলা দেবে। রাসূল বলবে, আল্লাহ আমার জাতির, আমার উম্মতের অমক 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 আমার রেখে আসা কোরআনকে তারা পরিত্যাগ করেছে, তারা মানে নাই। 54 বছর কোরআন দিয়ে সমাজ, দেশ, জাতি চললো না, আদালত, সমাজ চললো না। কোরআনকে আমরা ধরেছি না ছেড়েছি? যারা ছেড়েছে তারা মামলার আসামি হবে, রাসূল মামলা দেবে। আমরা কি রাসূলের শাফাআত চাই না মামলা খাইতে চাই? চুপ করে থাকা যাবে না, দুইটার একটা চাওয়া লাগবে। শাফাআত চান না মামলা চান? নিজের আমল দিয়ে জান্নাত পাওয়ার মতো আমল কি সবার আছে? নবীজির সুপারিশ দরকার আছে না নাই? আপনি কোরআন না মানলে নবী তো মামলা দেবে, কিসের সুপারিশ? এই কথাগুলো বলার কারণে তো মাঝখান দিয়া ফাঁকন দিয়ে আইতে পারি নাই। 5 বছর নাকি কটিয়া দিয়ে আইতে পারি নাই, কাপাসিয়া তো 12 বছর পারি নাই। এরপরও কি কথাগুলো বলা বন্ধ করছি? নো, একদিনের জন্য কম্প্রোমাইজ করিনি। মাহফিল থাকলে থাক, না থাকলে নাই, চাকরি থাকলে থাক, না থাকলে নাই। এই কথা বলার জন্যই বন্ধ করা যাবে না। আমি অন্ধ হয়ে উঠতে চাই না, আমি নবীজির মামলার আসামি হতে চাই না, আমি শাফাআত নিয়ে জান্নাতে যেতে চাই। তাই জীবন চলে গেল কোরআনের পক্ষ ত্যাগ করা যাবে না, যাবে না, যাবে না।